হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সহজভাবে ডালপুরির রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে সহজে ডালপুরি তৈরি করতে হয়। ডালপুরি তৈরির জন্য চুলায় একটা পাত্রে বসিয়ে দিয়ে দিব হাফ কাপ মসুরের ডাল। ডালের দ্বিগুণ পানি লাগবে, অর্থাৎ হাফ কাপ ডালের জন্য 1 কাপ পানি দিব। সাথে দিব হাফ চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে সিদ্ধ করার জন্য বসিয়ে রাখবো 10 মিনিট। মিনিট দশেকের মধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা টেনে গেছে। এখন চুলায় অন্য একটা প্যানে 3 টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল, সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মিহি কুচি করা রসুন দিয়ে ব্রাউন করে বেরেস্তার মতো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা ডালটা। সরাসরি সিদ্ধ ডাল ব্যবহার না করে এভাবে একটু বাগার দিয়ে নিলে পুরিটা খেতে কিন্তু বেশি মজার হয়। আর এখন দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চামচ চিলি ফ্লেক্স, তবে চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। এবার নেড়েচেড়ে ডালটা আর একটু শুকিয়ে নিব, যদি লবণের প্রয়োজন হয় এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। এখন পুরির জন্য ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য একটি পাত্রে 2 কাপ ময়দা নিলাম, সাথে স্বাদ মতো লবণ আর 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। প্রতি 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ তেলের প্রয়োজন হয়। এবার হাত দিয়ে একটু মেখে নিব, তারপর নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করব। সাধারণ রুটি পরোটার ডোয়ের থেকে সামান্য একটু টাইট করে পুরির ডোটা তৈরি করতে হয়। একটু একটু পানি দিয়ে তৈরি করলে ডোটা বেশ ভালোই হয়। খুব ভালো মতো এটাকে মতে নিয়ে পরিষ্কার একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে দিব। রেস্টে রাখার পর কিন্তু ডোটা বেশ ভালোভাবেই সেট হয়ে গেছে। এবার দ্বিতীয়বারের মতো আরেকটু মথে নিব, তারপর ডোটিকে ছোটো ছোটো লেচি কেটে নিব। এইবার একটা করে লেচি নিয়ে পুরি বানানো শুরু করব। এই বিষয়টা কিন্তু একটু ট্রিকি, তবে ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু এটা চারপাশ দিয়ে ধরে এভাবে একটু একটু পাতলা করে বড় করে নিচ্ছি আর মাঝখানে বেশ খানিকটা মোটা রেখেছি। এখন কিছুটা ডাল দিয়ে দিতে হবে। খুব বেশি ডাল ব্যবহার না করাই ভালো। প্রয়োজন মতো ডাল দিয়ে ঠিক এভাবে চেপে চেপে আগে মুখটা সিল করে নেবেন। তারপর মুখগুলো সব দিক থেকে এক জায়গায় এনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বসিয়ে দিতে হবে। এখন সামান্য একটু তেল মেখে পুরিটা বেলে নেবেন, তবে পুরিটা একটু মোটা বেলতে হয়। এখন তেলটা গরম করে পুরিগুলো ভেজে নেওয়ার পালা। পুরিগুলো উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি। তবে আর কি, এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন।